চলনবিল অঞ্চলে শুরু হয়েছে শুটকি তৈরির মৌসুম, তাই ব্যস্ততা বেড়েছে তাড়াশ এবং উল্লাপাড়া উপজেলার মৎস্যজীবী ও মৌসুমী শ্রমিকদের। তবে এই বছর চলনবিলে পানি কম থাকায় মাছ কম পাওয়ায় শুটকি ব্যবসায়ীরা লাভবান কম হবেন বলে জানিয়েছেন তারা। চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার মহেশলুটি এলাকার মহাসড়কের পাশে দেখা মিলছে সারি সারি বাঁশের ছাউনির অস্থায়ী চাতাল, যেখানে তৈরি হচ্ছে দেশি প্রজাতির ছোট মাছের শুটকি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। প্রতি ৩ কেজি কাঁচা মাছ শুকালে মেলে ১ কেজি শুটকি। মানভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। গত বছর ১ কেজি পুঁটি মাছের দাম ছিল কেজি প্রতি সর্বোচ্চ ৭০ টাকা। এবছর তা দাঁড়িয়েছে ১০০ টাকায়। ফলে ব্যবসায়ীদের কমেছে লাভের পরিমাণ। এবছরে মাছ কম, গত বছর থেকে এবছরে মাছের দাম বেশি। এই রিং জাল দিয়ে মাছটা আগেই মারা যায়, মেরে ফেলায়, এই কারণে আর মাছটা সৃষ্টি হয় না। পুরুষরাও কাম করি, মহিলারাও কাম করি, কিন্তু মাছের দাম নাই। চলনবিলে পানি প্রবাহ কম থাকায় মিলছে কম মাছ। আর স্থানীয় বাজার বলতে শুধুমাত্র সৈয়দপুরে বিক্রি করতে হয় এই শুটকি। ফলে পাইকারদের দিকে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। এ থেকে বেরিয়ে আসতে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ প্রদানের দাবি ব্যবসায়ীদের। গোটা সৈয়দপুরে 4 জন ব্যক্তি মাছ কেনে, ওনারা সিন্ডিকেটে ব্যবসা করে, ওদের মতো ওরা দাম ধরে ওদের ইচ্ছা মতো দাম ফেলা ইন্ডিয়ায় বেচে। কিছু টাকা আমার ইনভেস্ট করা যায়, তাহলে হয়তো আমি কিছু টাকা ব্যবসা বাণিজ্য করতাম। গুণগত মানের শুটকি উৎপাদনে প্রশিক্ষণ সহ অবকাঠামো নির্মাণে সহযোগিতার আশ্বাস মৎস্য কর্মকর্তার। আমাদের এই এলাকায় একটা প্রকল্প আছে, প্রকল্পের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয় নিরাপদ শুটকি উৎপাদনের, এবং পাশাপাশি কিছু কনস্ট্রাকশনও করে দেওয়ার চিন্তা ভাবনা আছে, যাতে করে এই বাইরে থেকে যে সমস্ত মাছগুলো আসে এগুলো যেন দ্রুত করতে পারে এবং শুকাইতে পারে, এরকম একটা প্রকল্প থেকে একটা সহযোগিতার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। সিরাজগঞ্জের ২ উপজেলায় ৩ শতাধিক শুটকির চাতাল রয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২,০০০ নারী পুরুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।